আমাদের রায়পুর চা বাগানে আমরা যেটা দেখলাম যে এখানে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। তার জন্য আমরা পিডব্লিউএল থেকে 41 ফ্যামিলিজকে আমরা আইডেন্টিফাই করে এখানে ইন্দিরা আবাস যোজনা ইন কনভার্জেন্স উইথ MGNREGS প্রকল্পটা আমরা শুরু করলাম। সেখানে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে 41টা ফ্যামিলিজ আছে যাদের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। সেখানে আমরা 5টি ঘর কমপ্লিট করতে পেরেছি, আর এবছর বাকি ঘরগুলো আশা করছি কমপ্লিট হয়ে যাবে এই ফিনান্সিয়াল ইয়ারে। তারপরে আমরা এই বাড়িঘরের সাথে আমরা একটা শৌচাগারও আমরা করতে পেরেছি। শৌচালয়গুলো এখন আমরা যেটা দেখলাম যে নিয়মিত ব্যবহার হচ্ছে, আরও অ্যাওয়ারনেস দরকার আছে যাতে ওনারা আরও এটাকে ভালোভাবে নিয়মিত ব্যবহার করেন। তার সাথে আমরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে রেখেছি 2টো সিসি রোড, তার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে। ফ্রম প্রাইমারি স্কুল এই সিসি রোড করা হয়েছে। আমরা দেখলাম যে ওই লাইনে প্রচুর মনসুন পিরিয়ডে প্রচুর কাদা থাকতো, তো ওই সিসি রোড যেটা খুবই দরকার। বাচ্চারা যখন স্কুলে যায় ওরা যেতে পারে না যেহেতু ওখানে জল জমে থাকতো, তো এই কনক্রিট রোড হওয়াতে এখন আশা করছি এই মনসুন পিরিয়ডে সবাই বাচ্চারা স্কুলে অন্তত যেতে পারবেন। আর তারপরে এখানে আমাদের ICDS-এর কাজ ফুল ফ্লেজেড কমপ্লিট হয়ে গেছে। আমরা 5টি ICDS NBDDর তরফ থেকে আমরা পেয়েছিলাম, সেখানে আমরা কাজ পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। তার সাথে আমাদের ICDS-এর সাথে আমরা তারা পাম্প এবং কিচেন শেডও আমরা করতে পেরেছি। তো আশা করছি আরও আমরা ভালো ভালো কাজ রায়পুর চা বাগানে করতে পারবো। এখন পড়াশোনা বন্ধ করে বাচ্চারা যে বাইরে করে না, আমরা আগে পাইছি। আচ্ছা, এই ঘরটা কোথা থেকে পেয়েছেন, কে করে দিয়েছে? এটা ভিডিও অফিস থেকে দিয়েছে। এটা কি কাজে লাগাচ্ছেন আপনি? আমরা গরিব মানুষ এই ঘরে থাকি। আর ঘরের সাথে আর কি দিয়েছে? কোনো শৌচালয়? ওই পায়খানা দিয়েছে। ও আচ্ছা, ওই শৌচালয় কাজ কি আপনার শৌচালয়ে যাচ্ছেন? হ্যাঁ। মাঠে ঘাটে যান না তো? না, শৌচালয়ে আপনারা কাজ করছেন? হ্যাঁ। বাড়ির সবাই? সবাই। কে কে আছেন বাড়িতে? বাড়িতে তো এখন আমরা 3 জনই আছি। ও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা যে এই ঘরটা আইওআই হয়েছে এটার সাথে কি আপনারা NREGS এর কোনো রকম কাজ করেছেন? মানে 100 দিনের কাজ কি করেছেন? হ্যাঁ, করেছি। কতদিন কাজ করেছেন? 90 দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকাটা পেয়ে গেছেন? হ্যাঁ, টাকা পেয়েছি। যে শৌচালয়টা হয়েছে 8 দিনের যে কাজ হয়েছে সেটা আপনারা কি কি করেছেন? মাটিটা কেটেছেন কি? হ্যাঁ, মাটিটা কেটে মানে আমরা ইসে করে দিছি। ও, ওই টাকা তো পেয়ে গেছেন? ওই টাকা পেয়েছি। আচ্ছা, তার মানে আপনারা ইন্দিরা আবাস ঘরের জন্য ওখানে 90 দিন আর এখানে 8 দিন, মানে মোট 98 দিনের কাজ পেয়েছেন। আর সেই টাকাও পেয়ে গেছেন। এই শৌচালয় আপনারা নিয়মিত ব্যবহার করেন তো? হ্যাঁ, নিয়মিত ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যবহারটাই আসল, আপনার ব্যবহারের জন্যই দেওয়া। এটা ব্যবহার না করলে লঞ্জিভিটি একদম কম না, বাইরে একদম যাওয়া যাবে না।
আছে? আমরা এখন রায়পুর চা বাগানে আছি। রায়পুর চা বাগানে আমরা এই ফিনান্সিয়াল ইয়ারে ঝদর পঞ্চায়েত সমিতির তরফ থেকে মানে টোটাল 41টা আমরা আইওয়াই ইন্দিরা আবাস যোজনার ঘর দিয়েছি এবং তার মধ্যে 5টা ঘর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং এই ঘর তৈরি করার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইখানকার মানে চা বাগান যেহেতু বন্ধ ছিল এবং তারা খুব মানে দরিদ্র সীমার নিচে বসবাস করতো এবং অনেকের ক্ষেত্রেই কী হচ্ছে এরা ঘরটা ঠিক মতন তৈরি নিজেরা করতে পারার একটা মানে অসুবিধা ছিল। ঘরগুলো ইন্দিরা আবাস করার জন্য স্পেশাল সংসদ সভা করা হয়েছিল এবং একটা মডেল এস্টিমেট করে নিয়ে এই মডেল এস্টিমেটটা পাস করে নিয়ে এবং তারপর থেকে এই আমাদের এই নির্মাণ সহায়ক পাটকাটা গ্রাম পঞ্চায়েতে উনি এই মডেল এস্টিমেটটা করেছিলেন এবং সেই অনুযায়ী আমরা এই ঘরগুলো তৈরি করে দিয়েছি এবং মানে এই ঘরগুলো তৈরি হয়েছে। এবং এর সাথে সাথে নির্মল ভারত মানে স্বচ্ছ ভারত অভিযানের যে আপনার শৌচালয় যেগুলো আছে সেই শৌচালয়গুলোও তৈরি করা হয়েছে এবং তারা এই ঘরগুলো পেয়ে আপাতত ওখানেই আছেন এবং একই রকম টাইপের ঘরগুলো হয়েছে। কি আছে বাড়িতে? ঠিক আছে একটু ওই ওনাকে লাগবে আর কি। আপনি আপনার নাম কি? হ্যাঁ, তা এই ঘরটা কার? ইন্দিরা আবাসের। মানে এই ঘরটা কে করে কোথা থেকে পেয়েছেন আপনি? বিডিও অফিস থেকে দিয়েছে। আপনি ঘরে ব্যবহার করা আরম্ভ করে দিয়েছেন? আচ্ছা। আর এই ঘরটা করার জন্য এছাড়া কি আপনাকে 100 দিনের কাজের বাবদ 90 দিনের আপনাদেরকে টাকা দিয়েছে ব্যান্ডেজ? হ্যাঁ, ওটাও পেয়ে গেছে। এর সাথে আপনাদেরকে কি শৌচালয় তৈরি করে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, শৌচালয়ে আপনারা যাচ্ছেন নিয়মিত? ঠিক আছে, চলুন শৌচালয়। এই শৌচালয়টা কোথা থেকে পেয়েছেন? আর এই শৌচালয় আপনারা ব্যবহার করছেন নিয়মিত? আচ্ছা, এটার জন্য যে 8 দিনের যে মানে 100 দিনের কাজের যে 8 দিনের যে টাকা, সেই টাকা কি পেয়েছেন? ওইটা আপনারা কি কাজ করেছেন এখানে? মাটিটা কি কেটেছেন? মানে নিজেরাই এই সমস্ত কাজের নিজেরাই লেবারের কাজ করেছেন মাটিটা কেটে? আমরা আজকে রায়পুর চা বাগানে আছি। এখানে আমাদের এনবিডিটির তরফ থেকে 5টি আইসিডিএস সেন্টার দেওয়া হয়েছিল। তো তার মধ্যে এটা ভুইয়া লাইনের আপনারা আইসিডিএস সেন্টার দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা ঘর এবং এটা হচ্ছে অফিস ঘর আর এটা হচ্ছে সেন্টারের জন্য। আর তার সাথে আমরা একটা কিচেনও আমরা করে দিয়েছি। টেন্ডার অ্যামাউন্টের লেস মানি যেটা ছিল সেখান থেকে আমরা একটা, যেহেতু কিচেন খুবই দরকার, তো এটা আমরা একটা কিচেনও করে দিয়েছি। তো এরকমই আমাদের 5টে লাইনে 5টা আইসিডিএস ঘর আমাদের কমপ্লিট হয়ে গেছে। তার সাথে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আমরা একটা তারা পাম্পও এখানে করে দেওয়া হয়েছে, যার কাজটা এখনো। আমার নাম রাজু সাওয়াসি, ভুইয়া লাইনের। আমি বলতেছি যে এই যে আমাদের আইসিডিএস হয়েছে ভালো, রায়পুর বাগানে 5টা
5টার মধ্যে এটা ভুইয়া লাইনের আমাদের খুব ভালোই হয়েছে, কোনো খারাপ না। তারপরে একটা এই যে কিচেন রুম হয়েছে, এটাই আর কি। তারা অনেক তো আছেই, এই আমাদের ইন্দিরাবাস ঘর তো হয়ে গেছে, তারপরে পায়খানা এগুলো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে হওয়ার জন্য। তো আমাদের এখানে যে রায়পুরে যে আইওআইগুলো হচ্ছে, সেই আইওআইগুলোর থেকে 4টা লেভেলে আমরা এটাকে ভাগ করে লেবার পেমেন্টটা দিচ্ছি। মোট এনআরজিএস থেকে 90 ম্যান্ডেসে এরা লেবার পেমেন্ট পাবে। সেক্ষেত্রে প্রিন্ট লেভেল অবধি এরা পাবে 28 দিন, লিন্টার লেভেল অবধি পাবে 22 দিন, রুফ লেভেল পাবে হচ্ছে 10 দিন, আর বাকিটা হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি ম্যান্ডেসে। এবার 4টা লেভেল ভাগ করে আমরা এদের ম্যান্ডেসে দিচ্ছি। এরা নিজেদের বাড়ি বানাচ্ছে, সেখানে যে উৎসাহতা এদের ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে, এবং বাড়িটার কোয়ালিটিও ভালোভাবে তৈরি হচ্ছে সেক্ষেত্রে। আর এদের সাথে সাথে আমরা এসবিএম থেকে একটা পায়খানা তৈরি করে দিচ্ছি, সেটাও এনআরজিএসের কোলাবোরেশন আগে ছিল, এখন এসবিএম করে হচ্ছে। আগে যখন ছিল তখন 8 ম্যান্ডেজ করে দেওয়া হচ্ছিলো। তো সেক্ষেত্রে 90 ম্যান্ডেজ এনআরজিএস থেকে প্লাস 8 ম্যান্ডেজ মোট 98 ম্যান্ডেজ এরা মোটামুটি কভার আপ করে নিয়েছে অনেকগুলি ফ্যামিলি 100 দিনের কাছে। আর এছাড়া আমরা 2টো সিসি রোড করেছি 2014-15 আর্থিক বছরে রায়পুর বাগানে। তো একটা অলরেডি কমপ্লিটেড, আরেকটার কাজ অনগোয়িং। তো একটা হচ্ছে 350 মিটারের লেন্থ সিসি রোড, আর একটা হচ্ছে 250 মিটার লেন্থ সিসি রোড। তো দুটোর কাজও ভালোই হয়েছে, কেন একটা সিসি রোড যাচ্ছিল হচ্ছে রায়পুর প্রাইমারি স্কুল থেকে সঞ্জীব কোনারের রাস্তা দোকান অবধি। সেই রোডটা ভীষণভাবে বর্ষায় কাদা ফাদা হয়ে থাকতো, তা স্কুল গোয়ার্স প্লাস টিচার্স প্লাস বাকিদের যেতে খুব অসুবিধা হতো। সেক্ষেত্রে সিসি রোডটা এখন হয়ে ওদের খুব সুবিধা হয়েছে, এবং ওরা অনায়াসেই সেই রাস্তার উপর দিয়ে সুন্দরভাবে স্কুলে পৌঁছে যেতে পারছে। আর বাকি একটা রাস্তা, সেটাও এই একই কারণেই করা হচ্ছে, খুব প্রচুর ট্রাফিক রাস্তা দিয়ে চলে, কিন্তু বর্ষাকালে খুব কাদা ফাদা হয় বলে সেখান দিয়েও যারা পাসেস বই তাদের খুব অসুবিধা হয়। সেই রাস্তাটা তৈরি তৈরি করতে পারলেও সেটাও রায়পুর চা বাগানের পক্ষে খুব, এরা যারা অধিবাসী তারা খুব উপকৃত হবে।